আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের মন্তব্যের কড়া নিন্দে কাছাড় জেলা ডিমাসা সাহিত্য পরিষদের। বিতর্কিত ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এবার মামলা করল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। সুনাইয়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, কাছাড়ে মোট আটক 15। শ্রীভূমির কায়দায় কাছাড়েও ট্রেডিং কেলেঙ্কারি, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভাষা শহীদদের অবমাননা এবং কাছাড়ের 19টি গ্রাম ডিমাহাশয়ে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার সরব হল কাছাড় জেলার ডিমাসা সাহিত্য পরিষদ। মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের এমন অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন পরিষদের কর্মকর্তারা। তারা ক্যাম্পরাইয়ের এই মন্তব্যের কড়া নিন্দে জানিয়েছেন। তারা বলেন, এই মন্তব্যে দুই জেলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে এবং 19টি গ্রাম নিয়ে যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল তার মর্যাদা ক্ষুণ্ণ করে। সাহিত্য সভার পক্ষ থেকে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য পরিহারের দাবি জানানো হয়েছে। তারা চান উভয় জেলার মানুষের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য বজায় থাকুক। মুক্তেশ্বর বর্মা, যিনি ডিমাসা রাইটার্স ফোরামের একজন সভাপতি ছিলেন, এই অঞ্চলের বাঙালিদের উনি বাংলাদেশি এবং বহিরাগত বলে যে অভিহিত করেছেন, সে সম্পর্কে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার তীব্র প্রতিবাদ তো জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে আমরা ওনার সেই বক্তব্যকে সমর্থন করছি না। সেই কথাগুলি আমরা এক বাক্যে বলতে চাইছি আর কি। এছাড়া এখানে কোনোভাবে আমরা বিষয়ে সমর্থন করি না। এই জাতীয় মন্তব্য করাটা তো ওনার উচিত হয়নি। সে বিষয়ে আমরা এক বাক্যে বলছি এবং সে বিষয়ে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ থেকে কিছু বাঙালি এই অঞ্চলে আসলে পরেও রাজামল থেকেই যে ডিমাসা রাজামল থেকেই যে এখানে বাঙালিরা বসবাস করেছিলেন, সে সম্পর্কে তো ইতিহাস স্বীকৃত একটা তথ্য, সে সম্পর্কে কোনো দ্বিমত থাকার কথা নয়। এছাড়া ঐতিহাসিকভাবে প্রমাণিত, এছাড়া সেই বিষয়গুলো। এছাড়া প্রসঙ্গক্রমে বলা যায় যে মুক্তেশ্বর ক্যাম্পরাই এই বরাক উপত্যকার লোক তো নয়ই, এমনকি আমাদের প্রতিবেশী যে জেলা, পার্বত্য জেলা ডিমাহাসাও জেলা, সেই জেলারও কেন উনি বাসিন্দা নন, বরং ওনার বাসা হলো, ওনার বাড়ি হলো কার্বি আংলং জেলার ধনশিরি অঞ্চলের বাড়ি। সম্ভবত পরবর্তী লঙ্কা অঞ্চলে হয়তো ডিমাসা ফোরামের কোনো মানে অফিস টফিস থাকতে পারে। এই যে 19টা গ্রাম নিয়ে রাজনৈতিক ব্যাপার, 19টা গ্রাম নিয়ে যখনই এই পেপারের মাধ্যমে দেখলাম, আমরা অনেক সময় ফেসবুকে দেখতেছি, কিন্তু আমরা আমরা কাছাড়ের যারা আমরা ডিমাসারা আমরা কিন্তু জানি না, আমাদের সঙ্গে কোনো আলোচনায় হয়নি। আমরা দেখছি, শুধু পেপারে দেখছি ওরা এইভাবে করছে। সরকার এবার মুখ্যমন্ত্রী বলছেন 19টা গ্রাম ওদেরকে দেওয়া হচ্ছে, মুক্তেশ্বর ক্যাম্পের সঙ্গে আলোচনা করেছে বলে। আবার মুখ্যমন্ত্রী বলছেন না, এটা দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা অবাক হয়ে আছি, এটা কি চলছে। আমাদের কথা হলো আমরা 19টা গ্রাম কেনই বা যাবে, আমরা এই বিষয়ে আমরা একমত নই। আমাদের কাছাড়ে আমরা 112টি ডিমাসা ভিলেজ আছে, আমরা 112টি, আমাদের এখানে কাছাড়ে রাজত্ব ছিল, কাশপুরে রাজবাড়ি রয়েছে, বিভিন্ন জায়গাতে মঠ মন্দির রয়েছে। আমরা চাই আমরা এখানে যারা ডিমাসারা, আমরা সবার সঙ্গে, বাঙালি বলুন, বিভিন্ন সম্প্রদায় বলুন, সবার সঙ্গে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করছি।
আমরা এই মুক্তেশ্বর ক্যাম্পে যে উস্কানিমূলক উনি বলছেন, উনি সরকারের কাছে দাবি করছেন, আবার মুখ্যমন্ত্রী বলছেন 19 গ্রাম দিয়ে দিচ্ছেন, এগুলো আমি মনে করি এগুলো সমস্ত রাজনীতি। বিতর্কিত মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল শিলচর ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। এদিন সদর থানায় মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাবুল হোর, সাধারণ সম্পাদক রাজীব কর, নিখিল পাল, আশিস ভৌমিক, প্রদীপ দত্ত রায়, জয় বর্দিয়া, শেখর দেবরায়, সৌমিত্র দত্ত রায়, চন্ডিমা দত্ত, শান্তনু রায়, নিহার রঞ্জন পাল, অমিতাভ দে, নবেন্দু পাল, বিমল রায়, বিনয় সান্ড, দীপক দেব সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন সংগঠনের কর্মীরা অভিযুক্ত ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যে গত 2-4 দিন ধরে এই শহরে, এই উপত্যকায় যে বিষয়টা নিয়ে ভীষণভাবে মানুষ উদ্বিগ্ন, মন খারাপ, কারণ আমাদের প্রাণপ্রিয় ভাষা শহীদদের বিচ্ছিভাবে, পরিকল্পিতভাবে একজন ইতিহাস না জানা মানুষ, তার নাম হচ্ছে মুক্তেশ্বর ক্যাম্পরাই, তিনি ডিমা হাসাওয়ের কোনো একটি সংগঠনের নেতা হিসেবে দাবি করেছেন এবং আসাম সাহিত্য সভার মাননীয় সভাপতি ডক্টর বসন্ত গোস্বামী স্যারকে তিনি একটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে চিঠি দিয়েছেন। যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে 1961-র যারা ভাষা শহীদেরা তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতবর্ষে বাস করেছিল। এত বড় পণ্ডিত তিনি জানেন না যে 61 সালটা 71-এর 10 বছর আগে ছিল। 1971-এ বাংলাদেশের জন্ম হয়, সেখানে 61-তে কী করে বাংলাদেশি হয়ে তারা বাংলাদেশ থেকে এখানে এসে ভাষার জন্য প্রাণ আহুতি দেন, এটা প্রশ্নবোধক চিহ্ন শুধুমাত্র না, আমরা মনে করি আমাদের আত্মমর্যাদাকে অপমান করা হয়েছে, আমাদের আত্মসম্মানকে ধূলিসাৎ করার এবং এই ইতিহাসকে সম্মানিত করবার জন্য বরাক উপত্যকায় এখনো পর্যন্ত মাতৃভাষার কারণে 15টা লাশ আছে, 11টা আমাদের শহরে, এবং তার মধ্যে শহীদ কমলা ভট্টাচার্য পৃথিবীর একমাত্র মহিলা, প্রথম মহিলা শহীদ ভাষার কারণে, আমরা গর্ববোধ করি। তারপরে 72 সাল করিমগঞ্জ, তারপরে 86 সাল করিমগঞ্জ 2 জগন্ময় যিশু, তারপরে সুদেষ্টা সিনহা, 15 জন মাতৃভাষার কারণে। এই যে ইতিহাসটাকে সম্মানিত করবার জন্য আমরা শিলচরের নাগরিকরা 2005 সালে সিদ্ধান্ত গ্রহণ করেন শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করতে হবে। কাছাড়ে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত। গতকাল সুনাই থেকে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। ধৃতের নাম রাজুল হক লস্কর। কাছাড়ে এ পর্যন্ত 15 ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুব্রত সেন জানান, ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসক এইসকল লোকৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে যিটো অভিযান যোৱা 2-3 মাহ ধৰি চলাই আছে সেইটো চলি আছে। আৰু যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে সোনাই অঞ্চলত এটা এনেকৈ ভুৱা চিকিৎসক এজনে চিকিৎসা কৰি আছে বুলি আমি আমাৰ আৰক্ষীৰ দল পঠিয়াইছিলোঁ আৰু তেখেতক হাতে নাতে তাত ধৰাত পেলাইছিলোঁ। নাগদিগ্ৰাম পাৰ্ট 4 যিটো সোনাই থানাৰ অন্তৰ্গত, তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি, তাত তেখেতে চিকিৎসা কৰিছিলে আৰু তাতে তেওঁক হাতে নাতে ধৰা পেলোৱা হৈছিলে। আৰু তাত সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথিপত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক হিৰাসতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত সোনাই PS কেছ নম্বৰ 71/25
গোচৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াক ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। ডকুমেণ্টবিলাক ক'ৰ পৰা আহিছে? আমি এই সম্পৰ্কে এতিয়াও বিতংভাৱে আপোনালোকক দিব নোৱাৰিম, কাৰণ এইটো এটা দুষ্ট চক্ৰ আছে আৰু এইটো ক'ৰ পৰা হৈ আছে আপোনালোকে দেখা পাইছে যে আমি বিগত কিছুদিন ধৰি অবিৰতভাৱে এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে বা এই ভুয়া চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছোঁ। শ্রীভূমির পর এবার কাছাড়েও ব্যবসার নামে বিশাল ট্রেডিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সিংয়ের মধ্যে তাহির আলী চৌধুরী, বালিঘাটের জুনেদ আহমেদ এবং পলাতক সাবির আহমেদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে ট্রেডিং করার এবং সেই অর্থে বিলাসবহুল ফ্ল্যাট গাড়ি কেনার অভিযোগ উঠেছে। শিলচর মধুরবন্দের সুহান সুদিয়েল নামের এক যুবক প্রায় 2 বছর আগে ব্যবসার জন্য 4 লক্ষ টাকা দিয়েও আজ পর্যন্ত ফেরত পান। শেষ পর্যন্ত তিনি সদর থানায় মামলা দায়ের করেছেন। 3 অভিযুক্তকে শীঘ্রই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। জনগণের অর্থ নিয়ে এমন প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসায় কাছাড়ে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিগত 3 বছর আগে সাবির, তার শালা জুনাইদ আহমেদ বরবইয়া আর তাহির আলী চৌধুরী তারা মিলিয়ে আমার কাছ থেকে 4,75,000 টাকা লইয়া গেছেন। আমার কাছ থেকে টাকা নিয়েছেন, তারা ওই লোক খারবার দেখায় লইয়া গেছেন। আমার গাড়ির খারবার হইয়া তারা আমার কাছ থেকে 4,75,000 টাকা লইয়া গেছেন। এটা ট্রানজ্যাকশন সব কিছু আছে আমার কাছে। টাকা খোঁজা যাওয়ার পরে তারা গরম দেখায়, তারা রুমে যাওয়ার পরে বা কিছু করার পরে তারা বেজান গরম দেখায়, নতা করেন দমকাইন। আর লাস্টে গিয়া দেখলাম তারা এখানে কোনো কিছু খারবার উরবার কোনো কিছু না, তারা ট্রেডিং লইয়া তারা কিছু একটা আছে আর কি তারা দেখাইছেন যে তারা ট্রেডিং লইয়া জড়িত আসেন। তারা শখ করণ ফেক শখ করণ নতা করণ লইয়া মানুষের কাছ থেকে টাকা কালেকশন করেন। তারা থাল লইছেন, থাল লওয়ার পরে মানুষের এটা একটাই জো করছে, তারা কাছ থেকে একটাইছে। এরপরে এটা তারা টেকা দিয়ে ওখান থেকে ছুটাই লইয়া গেছে। নির্গামের একজন ব্যক্তিয়ে তার গেছে টেকা পাইতো, তার একটাই রাখলো। এরপরে তারা টেকা দিয়ে তারটা ছুটাই আনছে। থানার দেওয়া আছে, এফআইআর লগে সবটা স্ক্রিনশট সব কিছু দেওয়া আছে। এই টাকাটা রুজিনা বেগম বরবইয়া আর হালিমা বেগম বরবইয়া তারা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করছে। রুজিনার লগা জুনাইদর বোন আর সাবিরর ওয়াইফ বেগম সাবিরর মা। মধুরবন্দর আরও বেজান ছেলেরা আছে, তারাও তারা কাছে টাকা পায়। তারা ওখানে কন্ট্যাক্ট করে যে টাকা ওটা যে কোনো বাবদে রিকভারি করার লাগে আমার লগেও কন্ট্যাক্ট করে, সবার লগে কন্ট্যাক্ট করে আর কি। এখন আমি চাই লগে আমার টাকাই নোটাইন আমি রিটার্ন হইতাম। রামশ্যাম যদুমধুর কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। ভাষা শহীদদের নিয়ে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি যে মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে সাংসদ সুস্মিতা দেব এমনই মন্তব্য করেছেন। আজ তিনি সাংবাদিকদের বলেন, বাঙালিদের বাংলাদেশি প্রথম বলেছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন। বিজেপি আমলে সবচাইতে বেশি বাঙালিরা হেনস্থার শিকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যামেরার সামনে বলেছিলেন, বাংলায় কথা বললে বিদেশি শনাক্ত করতে সুবিধে হয়। যার একটা বেসিক নলেজ নেই, ওর নামটা আমাদের পত্রপত্রিকাতে কেন উঠালো আমি বুঝতে পারলাম না। এরকম তো রামশ্যাম যদু মধু উল্টাপাল্টা অনেকেই বলবে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতে চাই। আমি অনেক বেসরকারি সংস্থারা আমি দেখতে পেরেছি এটার প্রতিবাদ করেছে, এফআইআর দিয়েছে। কিন্তু আমি একটা পলিটিক্যাল কথা বলতে চাই যে বাংলা ভাষা বললে বাংলাদেশি, এই বিচারধারাটা কোথার থেকে আসলো? বাংলা ভাষা বললে বাংলাদেশি এটা প্রথম ভারতীয় জনতা পার্টি বলেছে এই দেশে। দিল্লিতে যখন আজাদ হিন্দ কলোনিতে ওরা বিদ্যুৎ কেটে দিল, জলের কানেকশন কেটে দিল, কেটে বলল বেরিয়ে যাও, ওরা আজাদ হিন্দ কলোনিতে কেন গেল? কারণ আজাদ হিন্দ কলোনিতে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন। অমিত মালভিয়া যিনি বেঙ্গলের দায়িত্বে আছে এবং বিজেপি আইটি সেল, উনি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বললেন। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে এতগুলা ক্যামেরার সামনে বলেছেন যে যারা মাতৃভাষা বাংলা লিখবে ওদের বাংলাদেশি করে চিহ্নিত করতে সোজা হবে। তো বাঙালিরা যে বাংলাদেশি
এই বিচারধারাটাও বিজেপির থেকে এসছে, তখন কেউ মুখ খুললেন না কেন? আজকে ডিমাসার ভদ্রলোক, ডিমাসার কোন লেখক না কি যা বলেছে, এটা তো বিজেপি লাস্ট 6 মাস থেকে বলছে যে বাঙালিরা বাংলাদেশি। তো বিজেপি আর ডিমাসার এক লেখকের চিন্তাধারার মনে কোনো অন্তর নেই। শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশ প্রেম। শ্রীভূমির কংগ্রেসীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে। সেবাদলের সভায় কংগ্রেস নেতা কর্মীরা গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এমনই অভিযোগ, তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ ব্যাপারে কড়া নিন্দে জানিয়ে বলেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কংগ্রেসের এখন কোনো অস্তিত্ব নেই। বরাক এবং ব্রহ্মপুত্রে কংগ্রেসকে বিসর্জন দিয়েছেন অসমবাসী। এই কংগ্ৰেছ এইবিলাক আপোনালোকে সকলোৱে জানে কংগ্ৰেছৰ কি অৱস্থা আছে। কংগ্ৰেছে আজি বাংলাদেশ কৈছে আৰু কোনবা ইয়াৰ কৰিব পাৰে। কংগ্ৰেছৰ কথা বাদ দিয়ক, কংগ্ৰেছ এতিয়া ৰাইজে পুৰা বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী দি পঠাই দিলে, এইটো বাংলাদেশেই গ'ল। ধিক্কাৰ জনাইছো। তেওঁলোকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীতটো কোনটো আছে এইটো আগত জানিব লাগে। আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত এইটো কেনেকুৱা, এইটো প্ৰটকল কি, কত এইটো চলাব লাগে, কত গাব লাগে, এইটো আগে জানিব লাগে। তাৰ কাৰণে আমি দুখ পাইছো। আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে। এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাম, চাই আমি এইটো মানে কি ব্যবস্থা লব লগা হয় এইটো ব্যবস্থা যাতে লওয়া হয় আমি জেলাধিপতিক জানাই দিই। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে ফুঁসছে লক্ষ্মীপুরও। গতকাল এক প্রতিবাদী মিছিল বের করে ক্যাম্পরাইয়ের কুশপুতুল পোড়ানো হয় লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ সমিতির ডাকে 2 শতাধিক মানুষ প্রতিবাদে নামেন। এলাকা উত্তাল করে তুলেন তারা। আমরা জানি আমাদের বরাক হচ্ছে একাদশ শহীদের রক্তে রঙানো একটি জায়গা। আমাদের এই বরাক উপত্যকাতে আমরা 1961 সনে যে মাতৃভাষার উপর যে আন্দোলন হয়েছিল সেটা শুধু বাংলা ভাষার জন্য নয়, সে ভাষা আন্দোলন ছিল সমগ্র ভাষাভাষী মানুষের অধিকারের জন্য। আজ আমরা সবাই জানি বিভিন্ন ভাষাভাষীর মানুষরা ওদের মাতৃভাষাতে পড়াশোনা করতে পারছে, শুধু বাঙালিরা নয়। বাঙালিরা যেমন বাংলা ভাষায় পড়াশোনা করতে পারছে বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতে, তেমনি আমাদের মণিপুরীরাও পড়তে পারছে, মাররাও পড়তে পারছে, তার সঙ্গে আর অন্যান্য জাতি এবং উপজাতির মানুষরা পড়তে পারছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উপর তথা বাঙালিদের উপর টার্গেট করে বারবার বাংলাদেশি বলে অপমান বোধ করানো হচ্ছে আমাদেরকে, যেটা আমরা কোনোভাবেই মানতে পারবো না এবং পারছি না। তার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি এবং এই যে উনি যেভাবে আমাদের একাদশ ভাষার শহীদদেরকে তীর্যকভাবে কুনিন্দা করেছেন, মন্তব্য করেছেন, তার আমরা প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আজ আমরা জড়ো হয়েছি। শিক্ষার ক্ষেত্রে এক নয়া দিগন্ত। শিলচর কাছাড় কলেজে উদ্বোধন হলো অত্যাধুনিক স্মার্ট শ্রেণীকক্ষ এবং ইন্টারেক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ড। মঙ্গলবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত এবং স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ স্বাগত বক্তব্যে প্রযুক্তি নির্ভর শিক্ষাকে ভবিষ্যতের পথপ্রদর্শক বলে উল্লেখ করেন। কনাদ পুরকাস্ত কলেজ আরো প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দেন। বিধায়ক চক্রবর্তী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বিশেষ জোর দিয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম তার প্রথম বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী আর অজন্তা নিয়োগ মহোদয়া ফাইন্যান্স মিনিস্টার একটা অভিনব প্রয়াস হাতে নিয়ে তার ফার্স্ট বাজেট অধিবেশনে এটা অ্যানাউন্স করেছিলেন যে আসাম রাজ্যে যত অঙ্গনারী সেন্টার রয়েছে তার মধ্যে এই সরকার প্রাথমিকভাবে 1000 অঙ্গনারী সেন্টারকে একটা মডেল অঙ্গনারী সেন্টার হিসেবে বানাতে যাচ্ছে সরকার। আর আজকের দিনে 1000 না, সেটা প্রায় 10,000-এর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। মডেল অঙ্গনারী সেন্টার হিসেবে গড়ে উঠেছে আসাম রাজ্যে। শিলচরে আপনারা জানেন যে সরকারি জমি পাওয়া অত্যন্ত কঠিন কাজ, তাও ফার্স্ট ফেজে আমরা
11টি অঙ্গনওয়াড়ি সেন্টার বানিয়েছিলাম। আজকের দিনে আমরা মোটামুটি 16টা অঙ্গনওয়াড়ি সেন্টার কমপ্লিট করে আরও কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার বানানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। অঙ্গনওয়াড়ি সেন্টার মানে একটি শিশুর যেখান থেকে স্বপ্ন সুন্দর হবে, যে সেন্টারে এই শিশুটি গিয়ে তার খেলাধুলা করবে, ভবিষ্যতের কথা চিন্তা করবে, সেখান থেকে কিন্তু শিশুর স্বপ্ন গড়ে ওঠে। আমরা লক্ষ্য করেছিলাম যে আসাম রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল, কিন্তু অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় সেন্টারগুলো ছিল, যে সেন্টারগুলোতে একটা শিশু এবং আগামীতে শ্রীকোনাথ পুরকায়স্থ মহোদয়ও আরও সাহায্যে হাত বাড়িয়ে দেবেন সেটা আশা রাখছি। দীপায়ন চক্রবর্তী সম্বন্ধে আমি একটা কথা বলবো, ওনার সঙ্গে যখন কাছাড় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমি ওনার মধ্যে একটা তাগিদ দেখেছিলাম যে এই কলেজের কিছু একটা ভালো হোক, এটা উনি চাইছিলেন। সমস্যা যখন চলছিল, সমস্যার সমাধান কি করে হয় এবং তাৎক্ষণিক সমাধান কি করে হয় সেটা ওনার। সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মনের ষষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের আলোচনা সভা, গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম সংক্রান্ত আলোচনা। অহেলি দাস পেলেন বিশ্বজিৎ রায়বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার। বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, নাগরিক সংসদের প্রধান শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য ছাড়াও অন্যান্যরা। এ অঞ্চলের যুব প্রজন্মের অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মনের আজ ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের অনুষ্ঠান সূচিতে ছিল বিশ্বজিৎ রায়বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান। এ অঞ্চলের তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিমান সাংবাদিক শ্রীমতী অহেলি দাসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত আলোচনার বিষয় ছিল গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম। আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা হয়েছে এবং যে কথাটুকু উঠে এসেছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত সংবাদ মাধ্যম আজ বিভিন্ন দিক থেকে চরম হুমকির সম্মুখীন। শুভ সন্ধ্যা এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এই এতটুকু সম্মান দেওয়ার জন্য আমাকে যোগ্য মনে করেছেন। আশা করি আমি আপনাদের এই আশাটাকে আমি সবসময় বেঁচে রাখবো এবং এগিয়ে যাব। আর আমাদের প্রয়াত শ্রী সরকার বিশ্বজিৎ রায়বর্মনকে প্রণাম জানাই। ওনার স্মৃতিতে আজ এই পুরস্কার পেয়ে নিজেকে সত্যিই আমার সবাইকে মনে করছি। আশা করি ওনার আদর্শেই এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে এবং সবার সকলকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ রায়বর্মন একজন সৎ, নির্ভীক এবং নির্ভীক সাংবাদিক ছিল, কাজে দক্ষ ছিল। তার মৃত্যু আমাদের সাংবাদিক সমাজে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। একটা বদারপের অপেক্ষা রাখেন, অকালে মারা গেছেন তিনি। তো তাকে আমরা স্মরণ করছি, করে যাবো। আর আমরা এসে যাচ্ছি যে আমাদের গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম যে কথাটা বলা হচ্ছে, দেখুন সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র হচ্ছে খুব বেশি সময় নেব না। গণতন্ত্র ছাড়া সংবাদ মাধ্যম হচ্ছে, গণতন্ত্রের কোনো অর্থই থাকে না যদি সংবাদ মাধ্যম না থাকে। চতুর্থ স্তম্ভ বলা হয়, যদিও এটা সংবিধান স্বীকৃত নয়, কিন্তু দেশের মানুষ এটাকে চতুর্থ স্তম্ভ বানিয়ে নিয়েছেন। কারণ অনেকগুলো কথা যেটা বাকি তিন স্তম্ভ যে বিষয়ে আলোকপাত করতে পারে না। ধরুন সরকার তার একটা গণ্ডিতে চলবে, আদালতও তার একটা গণ্ডিতে চলবে, তথ্য প্রমাণ ছাড়া আদালত কোনো রায় দিতে পারে না, শাসন বিভাগ তার সরকারি অর্ডার ছাড়া কোনো কাজ করতে পারে না। কিন্তু সংবাদপত্র অধিকার আছে বা সংবাদ মাধ্যমের অধিকার আছে যে কোনো বিষয়ে কথা বলা, যে কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটা অধিকার সংবাদ মাধ্যমের আছে, যার জন্য মানুষের ভরসা সংবাদ মাধ্যমের। আমাদেরকে সবাই বলেন যে তোমরা লিখো না কেন, তোমরা বলো না কেন। কয়েকদিন আগে আমার শ্রদ্ধেয় অতীন দাস একটা পোস্টে লিখেছিলেন যে যখন কিছু বলা যায় না, কিছু লেখা যায় না, যার জন্য সংবাদ মাধ্যম মানুষ পড়তে চান না, এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। মৃত্যু হয়েছে এবং
বর্তমান যে সময়ে আমরা দিনপাত করছি, বিশেষ করে এই আসাম রাজ্যে একটা মৃত্যুর আবহ চলছে। সর্বোচ্চ সমস্ত ব্যাপারে যে সেটি জুবিন গার্গের একটা ব্যাপার সবাইকে যেন ধরা করে চলছে, এবং আমি সত্যিকার জুবিন গার্গে কোনো ধরনের অনুষ্ঠানে যাইনি বা তাকে আমি চোখেও দেখি, কিন্তু মৃত্যুর পর সে যে এত আপন ছিল আমাদের, সেটা বুঝতে পারছি। প্রায় 150 থেকে 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যে ভাসল হাইলাকান্দির কৈয়া চা বাগান। ছট পূজা এবারও এক মহাতীর্থে পরিণত হয়। পুণ্য অর্জন করতে দূর দূরান্ত থেকে এসেছিলেন প্রায় 30,000 ভক্ত। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কৈয়া বাগান। ফার্স্ট অফ অল আমি হাইলাকান্দিবাসীকে এই ছট পূজার তৃতীয় দিনে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখেন হাইলাকান্দির সবচেয়ে বড় পূজা, মানে সবচেয়ে বেশি ভক্তরা ভিড় এই কৈয়া এই বাগানে, এই ব্রিজের সামনে আপনারা দেখতে পান। আমি আমার হাইলাকান্দিবাসীকে এটাই মেসেজ দিব কি আপনারা একবার যদি সময় হয় এইবার তো কালকে সকালে এসে এই পূজাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন ছট পূজা কিভাবে হয় এবং আমরা যে সমাজ আছে আমরা ছট পূজাকে কিভাবে উদযাপন করি। আচ্ছা, আপনি বিধানসভা খেলছেন এই 2026-এ? না, আমি বিধানসভা খেলছি না, বিধানসভা প্রার্থী হিসাবে আমি দৌড়াদৌড়ি আপনাদের কাছে হাইলাকান্দির বাসীর কাছে নিজেকে নিশ্চয় আমি বিজেপি থেকে প্রার্থী এবং এই প্রার্থী হিসাবে যে জনসংযোগ করতে লাগে আমার বুথ লেভেল থেকে আরম্ভ করে আমার ডিস্ট্রিক্ট পর্যন্ত, ডিস্ট্রিক্ট থেকে আমার স্টেট পর্যন্ত, স্টেট থেকে আমার ন্যাশনাল লেভেল পর্যন্ত আমি ওই জনসংযোগে আমি ঘুরছি এবং ওই জনসংযোগে আমাকে আমার কমিটি, আজকে যে কমিটি ধন্যবাদ করবো আমার সিংলা কৈয়া কমিটিকে, ওনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন এবং এত বড় পূজার সুযোগ দিলেন আমাকে উপভোগ করার জন্য। এই বছর দেখুন কত বছর থেকে চলছে এটা মানে কেউ বলতে পারবে না। 150 এটা আমাদের জন্ম আগে থেকে এটা চলছে, এটা সেটা সনাতনের ধর্ম। এটা প্রথম পূজা কে করেছিলেন এটা বেদ খুলে দেখতে লাগবে, তখন থেকে এটা পূজা চলছে। শ্রীভূমিতে মেগা হেলথ ক্যাম্পের সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শরীর ঠিক থাকলেই সব ঠিক, স্বাস্থ্যই উন্নয়নের চাবিকাঠি। এই বার্তা দিয়ে শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশাল মেগা স্বাস্থ্য শিবিরের আজ সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমরা ছোটবেলা থেকে একটাই বাণী শুনে আসছি, সদা সত্য কথা বলিবে, স্বাস্থ্যই সম্পদ, এগুলো স্কুলের মধ্যে লেখা থাকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে পদক্ষেপ উনি নিয়েছেন যে সমগ্র আসামের প্রত্যেক জেলায় প্রত্যেক কনস্টিটিউয়েন্সি মেগা হেলথ ক্যাম্প বা শুশ্রূষা সেতু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যাতে অনুষ্ঠিত হয় এবং তাতে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এমএলএ থেকে আরম্ভ করে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, ওয়ার্ড সদস্য সবাই বা হেলথ ডিপার্টমেন্টের পুরো টিম একসঙ্গে আমরা যাতে সবাই যেরকম কম বা চিরুনি দিয়ে পুরো ডোর টু ডোর আমরা তল্লাশি চালিয়ে যাতে আমরা 0 থেকে 18 এর মধ্যে যে 50টি রোগ নির্ণয় করা আছে তার যদি কোনো ইনফেক্টেড বা এফেক্টেড কেউ থাকে ওনাকে এই হেলথ ক্যাম্পে নিয়ে আসা। লামডিং অসামরিক হাসপাতালে ব্যাটারি চুরি করে পালানোর সময় পরিতোষ লামা নামের এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন এলাকার জনগণ। চুরি করা ব্যাটারি সহ আটক বাংলাবাজারের ওই যুবককে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। চুরিটা আমি গম নাপাওঁ, আজি ধরা পড়ছে, মানে 2-3 দিন পরে এনেকৈ চলি আছে চাগে, মানে আজি ধরাছে আমার 12টা মানে ডাইমেট্রি ব্যাটারি সেলবেলা 12টার মানে চুরি হয়ে গেল। এইটো আজি ধরা পড়ছে। এইটো কি নাম আছিল, লামাটো কি লামা জানো, এইটো পৰিতোষ লামা বুলি এজন ল'ৰাটো আজি আমি ধৰা ধৰিছোঁ আমাৰ যে ষ্টাফখন। এইটো আৰু এতিয়া তেখেতক কি পুলিচে লৈ গ'ল? লৈ গৈছে পুলিচে, টানোতে আমি এণ্ডভাৰ দিলোঁ, এইটো লৈ গৈছে। ঠিক আছে, আপোনাৰ নামটো? কে মোহন ৰাও।
আচ্ছা আপুনি ইয়াতে কৰ্মৰত হস্পিটেলত কৰ্মৰত ন ঠিক শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের মন্তব্যের কড়া নিন্দে কাছাড় জেলা ডিমাসা সাহিত্য পরিষদের। বিতর্কিত ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এবার মামলা করল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। সুনাইয়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, কাছাড়ে মোট আটক 15। শ্রীভূমির কায়দায় কাছাড়েও ট্রেডিং কেলেঙ্কারি, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।